নমস্কার বন্ধুরা, দেবজানি ঘরকন্যা পরিবারে আমার সমস্ত বন্ধুদেরকে স্বাগত। ছোট থেকে বড় সবার প্রিয় চিকেন পপকর্নের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। নামি দোকানে দামি চিকেন পপকর্ন বাড়িতেও যে অতি সহজে কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপি তুলে ধরবো তোমাদের কাছে। আর প্রতিদিনের মতন আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করতে একদম ভুলো না। তাহলে চলো ঝটপট শুরু করি আজকের রেসিপি। চিকেন পপকর্ন বানাতে আমাদের যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো 250 গ্রাম বোনলেস চিকেনকে আমি বাড়িতেই এইভাবে কেটে নিয়েছি। আর লাগছে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, সাথে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। লাগছে আমাদের 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ কাপ পরিমাণে উষ্ণ দুধ আমি এখানে নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন নুন আর গোটা একটা পাতিলেবুর রস আমার লাগছে। এরপর চিকেনের পিসগুলোর ওপরে আমি লেবুর রসটা প্রথমে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। এরপর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, অর্থাৎ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এই মশলাগুলোকেও আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন নুন, এরপর এই মশলাগুলোকে দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধটা। এই সব কিছু দিয়ে ভালো করে আমাকে এই মাংসটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর প্রায় 2 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজেতেই রেখে দেবো। ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ নর্মাল হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সেট হয়ে গেছে। দেখো মাংসটা। এরপরে আমাদের 3টে কোটিং তৈরি করতে হবে। প্রথমে একটা বাটিতে 2টো ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি। আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো নুন, দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এটা একটা কোটিং তৈরি হলো। সেকেন্ড কোটিং তৈরি করতে হবে। তার জন্য লাগছে 1 কাপ পরিমাণে ময়দা, আর লাগছে 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন আর হাফ টিস্পুনের মতন লাগছে আমাদের বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হলো সেকেন্ড কোটিং। আর লাস্ট কোটিং হলো, এখানে আমি কিছুটা পরিমাণে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা হলো থার্ড কোটিং। এরপরে আমি মাংসটাকে এই ময়দার গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। ময়দার গুঁড়োর সঙ্গে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেওয়ার পর আমি এরপর ডিমের মধ্যে নিয়ে নিলাম মাংসের কিছুটা পরিমাণ। ডিমের মধ্যে কিছু ভালোভাবে ডুবিয়ে নিয়ে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা সেকেন্ড কোটিংও করতে পারো বা একটা কোটিংও রাখতে পারো। আমি সেকেন্ড কোটিং করছি। আরেকবার ডিমে এইভাবে দুবার আমি নিয়ে বিস্কুটের গুঁড়োতে লাগিয়ে নেব। এইভাবে আগে আমাদের সব কটা চিকেনকে ডবল কোটিং করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের এখানে ডবল কোটিং করা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ মতন আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে চিকেনের পিসগুলোকে আমি এই তেলের মধ্যে দিতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গরম করতে হবে। গরম করে হালকা করে এইভাবে ভাজতে হবে। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু জোরে রাখলে হবে না। জোরে যদি থাকে তাহলে কিন্তু বাইরের কোটিংটা পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু মাংস সেদ্ধ হবে না। তাই লো টু মিডিয়াম আঁচে রেখেই এই চিকেন
পপকর্নগুলোকে ভেজে নিতে হবে। তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি, ভেতর থেকে কতটা জুসি হয়েছে দেখলেই বুঝতে পারবে। আমি এটা সসের সাথে পরিবেশন করেছি। তোমরা যদি চাও এর সাথে একটু স্যালাড করে নিতে পারো, আরো ভালো লাগবে। বা রবিবারের সন্ধ্যাবেলায় এইরকম স্ন্যাক্স রেসিপি যদি বাড়ির লোকজনদের বানিয়ে দেওয়া যেতে পারে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তাহলে আবারও আসছি পরের দিন। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করতে একদম ভুলো না। আবারও আসছি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।